আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রশ্নপত্র। সো আজকের এই ক্লাসে আমরা পুরো প্রশ্নপত্রটি সলভ করব ইনশাল্লাহ। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে এবং আমি তোমাদেরকে বলে দেবো যে প্রশ্নগুলোর উত্তর সহ তোমরা কোথায় পাবে। সো অনেক হেল্পফুল ভিডিও, প্লিজ স্কিপ না করে দেখতে থাকো। ওকে, প্রথমেই যে কথাটি সেটি হচ্ছে সময় 3 ঘন্টা আর পূর্ণ মান হচ্ছে 100, অর্থাৎ 100 মার্কের অ্যান্সার করতে হবে 3 ঘন্টার মধ্যে। আর হচ্ছে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা জানো পরীক্ষার আগের রাতে আমাদের এই চ্যানেলে প্রশ্ন উত্তর ক্লাস আপলোড হয়, তোমরা সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ওকে, সো প্রথমত তোমাদের যে নৈবেদ্যিক অংশ আছে, এখানে তোমাদের 25 মার্ক থাকবে, 10টি এমসিকিউ আর 10টি এক কথায় উত্তর। সো এই 25 মার্কের অ্যান্সার আমরা প্রথমত করব, সেজন্য এগুলোর অ্যান্সার আমি তোমাদের জন্য স্পেসিফিকভাবে যেহেতু লিখে রেখেছি, আমি তোমাদেরকে সেখান থেকে দেখাতে চাই। সো এইখানে তোমরা এই পাশে হয়তো উত্তরগুলো দেখতে পাচ্ছ প্রথম 25 মার্কের। সো লক্ষ্য করো, প্রথমেই তোমাদের যে এমসিকিউটা আছে বলা হয়েছে যে ময়মনসিংহ গীতিকা সংকলন গ্রন্থটি কে সম্পাদনা করেন। সো লক্ষ্য করে এটার অ্যান্সার হবে ক নম্বর, অর্থাৎ ডক্টর দীনেশ চন্দ্র সেন। এরপরে দুইয়ে বলা হয়েছে যে একটি মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি, এটা কোন ধরনের সম্পদ। সো লক্ষ্য করো, দুইয়ের অ্যান্সার কিন্তু গ নম্বর আছে, অর্থাৎ এটা হচ্ছে একটা বুদ্ধিবৃত্তিক সম্পদ। তিনে বলা হয়েছে যে বুদ্ধিবৃত্তিক সম্পদকে বাজারজাত করার জন্য কি করা প্রয়োজন। সো দেখো, তিনের অ্যান্সার হবে ক নম্বর, অর্থাৎ ট্রেডমার্ক নিবন্ধন করা প্রয়োজন। এরপর চারে বলা হয়েছে যে মেধা, মনন, বুদ্ধি ও সৃজনশীলতা ব্যবহার করে কোনো কিছু তৈরি করাকে কি ধরনের সম্পদ বলে। সো চারের অ্যান্সার হবে গ নম্বর, অর্থাৎ বুদ্ধিবৃত্তিক সম্পদ বলে। পাঁচে বলা হয়েছে নিচের কোনটির অর্থ অনুরূপ বা ছদ্ম। সো লক্ষ্য করো, পাঁচের অ্যান্সার হবে খ নম্বর, অর্থাৎ সুডো। ছয়ে বলা হয়েছে যে বাইরে থেকে কোনো তথ্য গ্রহণ করাকে কি বলে। সো ছয়ের অ্যান্সার হবে ক নম্বর, অর্থাৎ ইনপুট। এরপরে লক্ষ্য করো, সাথে বলা হয়েছে যে নিচের কোনটি দ্বারা প্রসেস বোঝায়। সো প্রসেস বোঝানোর জন্য কিন্তু এরকম চতুর্ভুজ আকৃতি লাগবে। এরপর লক্ষ্য করো যে আটে কি বলা হয়েছে যে নাগরিক সেবায় ডিজিটাল মাধ্যম ব্যবহারের উদ্দেশ্য কোনটি। সো আটের অ্যান্সার কি হবে, লক্ষ্য করে এই পাশে দেওয়া আছে খ নম্বর, অর্থাৎ সেবা প্রাপ্তি সহজ করা। নয় বলা হয়েছে যে সরকারি বেসরকারি সেবাদাতারা কিভাবে ডিজিটাল মাধ্যমে সেবা প্রদান করে। সো নয়ের অ্যান্সার কি হবে, লক্ষ্য করো গ নম্বর, অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে। দশে বলা হয়েছে অনলাইনের বাণিজ্যকে কি বলে। সো এটাকে কি বলা হয়, ই কমার্স বলা হয়, তাই না। সো দেখো, দশের অ্যান্সার এই পাশে দেওয়া আছে খ নম্বর, অর্থাৎ ই কমার্স। এরপরে 11 নম্বরে দেখো বলা হয়েছে যে অনলাইন ব্যবসায়ের সুবিধা কোনটি। সো লক্ষ্য করো, 11 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বর, অর্থাৎ সবগুলো, ক্রেতার সাথে সম্পর্ক স্থাপন, তাৎক্ষণিক যোগাযোগ, এরপরে কি তথ্য প্রাপ্তির নিশ্চয়তা, এই সবগুলোই কিন্তু হচ্ছে অনলাইন ব্যবসার সুবিধা। এরপরে আসি হচ্ছে 12 নম্বর প্রশ্নে, দেখি 12 নং প্রশ্নে কি বলা হয়েছে। সো লক্ষ্য করো, 12 নং প্রশ্নে বলা হয়েছে যে ইমেইল পরিষেবা কি, ইমেইল পরিষেবা কোনটি। সো লক্ষ্য করো কি দিয়ে আছে, ফেসবুক, জুম, বিং, জিমেইল। তাহলে এটা কিন্তু অবশ্যই হবে জিমেইল। জিমেইল হচ্ছে কি একটা ইমেইল পরিষেবা। ওকে, এরপর লক্ষ্য করো 13 নঙে কি বলা হয়েছে যে 12তে জিমেইল হবে। ওকে, 13 নম্বরে এখানে 13 আর 14 নম্বর উত্তর করতে হবে। একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদটি পড়ার মাধ্যমে। সো অনুচ্ছেদে কি বলা হয়েছে যে মিসেস সেহেলি একজন চাকুরিজীবী, চলতি মাসের গ্যাস বিল প্রদানের শেষ তারিখ আজ। সো ব্যস্ততার কারণে তিনি গ্যাস বিল পরিশোধ করতে ভুলে গেছেন। আজ অফিসে বিষয়টি মনে হওয়ায় তিনি ইন্টারনেট ব্যবহার করে তার মোবাইলের একটি অ্যাপের মাধ্যমে গ্যাস বিল পরিশোধ করলেন। এখন বলা হয়েছে এইখানে যে দেখো 13 নম্বরে যে মিসেস শেলি কোন মাধ্যমে ব্যবহার করে গ্যাস বিল পরিশোধ করলেন। সো দেখো, নন ডিজিটাল মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, সিটিজেন চার্টার, ডিজিটাল মাধ্যম। অবশ্যই ডিজিটাল মাধ্যম হবে। ওকে, এক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা ডিজিটাল মাধ্যম। এরপরে লক্ষ্য করো কোনটা আছে 14 নম্বর। 14 নম্বরে বলা হয়েছে যে মিসেস শেলি ব্যবহৃত মাধ্যমটি ব্যক্তির জীবনে কি ধরনের প্রভাব ফেলে, অর্থাৎ এই যে ডিজিটাল মাধ্যম ব্যক্তির জীবনে কি ধরনের প্রভাব ফেলে। সো এই পাশে কিন্তু সবগুলোর অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ। 13-এর অ্যান্সার গ আর 14-এর অ্যান্সার হচ্ছে খ, অর্থাৎ সময় ও অর্থ সাশ্রয় করে। এরপরে 15তে বলা হয়েছে যে কেউ ইমেইল পাঠালে কোন বক্সে জমা হয়। সো লক্ষ্য করো, ইনবক্স, ড্রাফট, জাঙ্ক, সেন্ট। তাহলে কি হবে, দেখো 15-এর অ্যান্সার হবে ক নম্বর, অর্থাৎ ইনবক্স। তোমরা যখনই জিমেইলের মধ্যে ঢুকবে প্রথমত কিন্তু ইনবক্সটাই দেখতে পারবা। এরপরে আছে এক কথায় উত্তর, তোমাদের 10টি। সো এক কথায় উত্তরগুলো অ্যান্সার করে নেই। 16 নঙ্গে বলা হয়েছে যে হাসির বাবার হাসি দই নামে দই কারখানাটি কি ধরনের সম্পদ। তাহলে লক্ষ্য করে এটা হচ্ছে একটা বুদ্ধিবৃত্তিক সম্পদ। 17তে দেখো বলা হয়েছে যে কোনো স্বতন্ত্র প্রতীক বা লোগো বা নাম বা স্লোগানকে কি বলে। সো এটাকে বলা হয় ট্রেডমার্ক। ওকে, 18 নঙ্গে বলা হয়েছে যে
কিউআর কোডের ক্ষেত্রে কিউআর এর পূর্ণরূপ লেখো। সো কিউআর এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু কুইক রেসপন্স মানে তাড়াতাড়ি রেসপন্স করা যায়। 19 বলা হয় যে কোন সফটওয়্যার দিয়ে জানা যায় নির্দিষ্ট জায়গায় কিভাবে যাব, সো এটা কিন্তু ম্যাপ সফটওয়্যারের মাধ্যমে আমরা জানতে পারি। 20 বলা হয়েছে যে বাইরের জগতে কোনো কাজ করে দেখালে সেটাকে কি বলা হয়, সো 20 আনসার হবে আউটপুট। ওকে, মানে বাইরের জগতে যদি কোনো কাজ করে দেখায় তাহলে সেটা হবে আউটপুট। 21 বলা হয়েছে যে অনলাইনে ব্যবসায় বাণিজ্য বিল পরিশোধ করার প্রক্রিয়াকে কি বলা হয়, সো দেখো এটাকেই বলা হয় ই কমার্স। 22 বলা হয়েছে চিঠির বিকল্প হিসেবে ইন্টারনেটের সাহায্যে যোগাযোগে কি ব্যবহৃত হয়, সো দেখো এখানে কিন্তু দেয়া আছে যে ইমেইল ব্যবহৃত হয়। ওকে, ইমেইল ব্যবহৃত হয়, চিঠির বিকল্প হিসেবে আমরা এটা ব্যবহার করি। চিঠি আজকাল যুগে কিন্তু চলে না। 23 বলা হয়েছে লক্ষ্য করো যে প্রতারণামূলক ইমেইল কোথায় এসে জমা হয়, সো এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক। এই যে দেখো প্রতারণামূলক যে ইমেইল সেগুলো কিন্তু স্প্যাম অপশনে এসে যুক্ত হয়, স্প্যাম বা জাঙ্ক দেখবা তোমাদের জিমেইল বা ইমেইলের মধ্যে ঢুকলে দেখবা কি ওই রকম অপশন আছে, সেখানে কিন্তু এই প্রতারণামূলক ইমেইলগুলো এসে জমা হবে। 24 বলা হয়েছে যা ব্যবহার করে প্রাপক ও প্রেরক একে অন্যের সঙ্গে যোগাযোগ করে তাকে কি বলে, সো তাকে কিন্তু বলা হয় মাধ্যম। 25 বলা হয়েছে অনলাইন মাধ্যম ব্যবহার করে পণ্যের মূল্য পরিশোধ করার প্রক্রিয়াকে কি বলে, সো এটাকে বলা হয় অনলাইন পেমেন্ট, অর্থাৎ যদি মূল্য পরিশোধ করে সো এটা হবে অনলাইন পেমেন্ট। এই হচ্ছে তোমাদের এক কথার এমসিকিউ প্রশ্নের উত্তর। এরপরে আসি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, তোমাদের যে 10টি থাকবে সেই 10টিতে কি বলা হয়েছে। সো আমি সবগুলোর উত্তর তোমাদেরকে বলবো না, বাট বলবো প্রশ্ন সহ উত্তর সহ তোমরা কোথায় পাবে। সো এখানে তোমরা 5টি সংক্ষিপ্ত দেখতে পাচ্ছ। লক্ষ্য করো প্রথমটাতে বলা হয়েছে যে স্বত্বাধিকারী কি, এরপরে ট্রেডমার্ক নিবন্ধন সম্পন্ন হওয়ার পর কি প্রদান করা হয়, ফাংশন কি উদাহরণ দাও, প্রোগ্রামিং ভাষা কি, কয়েকটি প্রোগ্রামিং ভাষার নাম লেখো, এরপরে ইনপুট আউটপুট কি উদাহরণ দাও। এরপরে যদি 6 যাই বলা হয়েছে যে ই কমার্সের একটি উদাহরণ লেখো, জন্ম মৃত্যু নিবন্ধনে নাগরিক সেবা কিভাবে পেতে পারি। এরপরে অনানুষ্ঠানিক যোগাযোগ কি, বিসিসি এর কাজ কি, সামাজিক যোগাযোগ মাধ্যম কাকে বলে। এই 10টা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, আমি উত্তর পরে বলে দিচ্ছি যে তোমরা কোথায় পাবে। এরপরে দেখো গ বিভাগ থাকবে রচনামূলক দৃশ্যপট বিহীন বা প্রেক্ষাপট বিহীন। সো এখানে 5টা দেখবে, 5টার মধ্যে 3টা দিতে হবে। প্রথমটা বলা হয়েছিল যে বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো, মানুষের উপকার হবে এমন 5টি রোবট কি ধরনের হতে পারে। এরপর নদীতে উদ্ধার তৎপরতা চালাতে রোবট ব্যবহারের অ্যালগোরিদম লেখো। এরপরে ই কমার্সে ব্যবসার গুরুত্ব লেখো। এরপরে যোগাযোগ সফল হওয়ার জন্য কি বিষয় লক্ষ্য রাখতে হবে। এই হচ্ছে কিন্তু তোমাদের দৃশ্যপট নির্ভর বা প্রেক্ষাপট নির্ভর। এরপরে ঘ বিভাগে আছে দৃশ্যপট নির্ভর, এর আগেরটা ছিল দৃশ্যপট বিহীন, আর ঘ বিভাগে আছে দৃশ্যপট নির্ভর। সো এখানে তোমাদের 7টা থাকবে, 7টা থেকে 5টির উত্তর দিতে হবে। সো এগুলো আমি তোমাদেরকে দেখাবো না, জাস্ট আমি বলে দেবো যে তোমরা এগুলো কোথায় পাবে। সো আশা করি তবুও তোমরা দেখতে পাচ্ছ যে এগুলো 3 নম্বর, এরপরে 4 নম্বর, 5, 6, এরপরে 7। ওকে, সো এখন আমি তোমাদেরকে দেখাবো এগুলো কোথায় পাবে, বাট তার আগে একটি কন্ডিশন আছে এটার। সো কন্ডিশনটা হচ্ছে তোমাদের অবশ্যই লেকচার গাইড লাগবে। কি লাগবে? লেকচার গাইড লাগবে। লেকচার গাইড ছাড়া তোমরা এগুলো খুঁজে পাবে না। এখন বলবা লেকচার গাইড যাদের নাই তারা বলবা যে আমরা কোথায় পাবো। সো তোমরা আমাদের চ্যানেলে ভিডিও দেখবা, তাহলে লেকচার গাইড কিভাবে ডাউনলোড করতে হয় সে বিষয়ে জানতে পারবা। সো লক্ষ্য করে এইখানে কিন্তু তোমাদের এই যে প্রশ্নগুলো আমরা দেখলাম সংক্ষিপ্ত 10টি, এরপরে দৃশ্যপট বিহীন 5টি, এরপরে দৃশ্যপট নির্ভর 7টি, সবগুলোর উত্তর আছে। সো তোমরা কোথায় পাবে? লেকচার গাইডে 390 পেজে 16 নং দেখবা, তাহলে সংক্ষিপ্ত নম্বর 1টা পেয়ে যাবে। এভাবে সংক্ষিপ্ত 10টা কিন্তু আমরা দেখে নেব। সো এরপরেরটা 2 নম্বর সংক্ষিপ্ত কোথায় পাবে? 390 পেজের 12 নং, 399 পেজের 11 নং, 399 পেজের 12 নং, এরপরে 399 পেজের 15 নং, 408 পেজের 4 নং। এই হচ্ছে কিন্তু তোমাদের 6টি সংক্ষিপ্ত। এরপরে 10টি পর্যন্ত আমরা দেখে নেব। সো লক্ষ্য করো এই জায়গায় 7 নম্বরটা তোমরা কোথায় পাবে? 408 পেজের 9 নং, এরপরে 418 পেজের 4 নং, 9 নম্বরটা পাবে 418 পেজের 8 নং, এবং সর্বশেষ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10 নম্বরটা পাবে 419 পেজের 15 নং লেকচার গাইড চূড়ান্ত প্রস্তুতির গাইডের। এরপরে আসি গ বিভাগে। গ বিভাগে তোমাদের প্রেক্ষাপট বিহীন যে 5টি থাকবে সেই 5টি এখানে দেখানো হয়েছে লেকচার গাইডের কোথায় পাবে। সো চলে যাবে 392 পেজের 13 নংয়ে, 399 পেজের 4 নংয়ে, 400 পেজের 9 নংয়ে, 411 পেজের 14 নংয়ে এবং 421 পেজের 12 নংয়ে। এরপরে আমরা দেখে নেব যে ঘ বিভাগ রচনামূলক দৃশ্যপট নির্ভর যে 7টি থাকবে। সো এই 7টি তোমরা কোথায় পাবে? চলে যাবে 392 এর 2 নংয়ে, 393 4 নং, এরপরে 304 এর 5 নং, 412 এর 3 নং, এরপরে 412 এর 4 নং, 422 এর 4 নং এবং 403 এর 3 নং। আশা করি তোমরা সবগুলো দাগাঙ্কিত করে নিয়ে পড়বে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।